নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌম্য। প্রথমেই নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। গরম বাড়ছে কিন্তু বৃষ্টির দেখা মিলছে না। এই মাঝে দাঁড়িয়েই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে মেঘলা আকাশ থাকবে আজ গোটা দিন। রাজ্যের কিছু জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, গরম বাড়ছে, বৃষ্টির সেভাবে দেখা নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বৃষ্টি সম্বন্ধে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? একদমই। দেখো, এই মুহূর্তে কিন্তু বলাই যায় যে তাপমাত্রা ক্রমশ কিন্তু বেড়েই চলেছে। আর তাপমাত্রা বাড়ার ফলে একটা ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তবে রাজ্য জুড়ে বর্ষার যে প্রভাব, সে প্রভাবটা অব্যাহত থেকেই যাচ্ছে। আজ আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। অন্যদিকে বিভিন্ন জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনেও কিন্তু বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। ফলে নিচু এলাকায় জল জমা, রাস্তায় চলাচলে বিঘ্ন বা নদী নালায় জলস্তর বৃদ্ধির একটা আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু আবহাওয়া দপ্তর অর্থাৎ মেট্রোলজি ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রতিদিন কিন্তু ঠিক এই আপডেটটাই দেওয়া হচ্ছে যে মাঝারি বা ভারী বৃষ্টির সম্ভাবনা। কিন্তু মেট্রোলজি ডিপার্টমেন্টের সেই বার্তার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিটা তেমন ভাবে হচ্ছে না। যদিও সেটা হয়ে থাকে রাজ্যের বেশ কয়েকটি জেলায়, তাও কিন্তু একেবারে বিক্ষিপ্ত বা ঝিরঝিরে বৃষ্টি। একেবারে যে ঝুমঝুমিয়ে বৃষ্টি বা যেভাবে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সেভাবে কিন্তু বৃষ্টিটা দেখা যাচ্ছে না। অন্যদিকে পশ্চিম জেলা, খোয়াই জেলা, ঊনকোটি জেলা, এই সমস্ত জায়গাতে গরম এতটাই বেড়েছে যে মেঘলা আকাশের মধ্যেই আর্দ্রতাজনিত অস্বস্তিতে ঘাম কিন্তু শুকোচ্ছে না। ঘাম ঝরছে কিন্তু শুকোচ্ছে না। এই যে একটা পরিস্থিতি, গুমট পরিস্থিতি, তাদের বমি ভাব, পেট গোলানো, অন্যদিকে কিছু খেলেই একটা অস্বস্তি বোধ করা, হাত তালা, সেটা কিন্তু এখনো বজায় রয়েছে। যাদের এসি রয়েছে বা যারা শীততাপ নিয়ন্ত্রিত ঘরে থাকেন, তারা হয়তো বা এই বিষয়টা তেমন ভাবে না বুঝতে পারলেও তারা একেবারে মাঠে ময়দানে থেকে কাজ করে যান, প্রতিনিয়ত দিনমজুর যারা রয়েছেন, তারা কিন্তু এই বিষয়টা সব থেকে বড় ফেস করছেন। চিকিৎসকরা বলছে যে এই সময়টার মধ্যে অতিরিক্ত পরিমাণ জল পান করা, বিশেষ করে যে ওআরএস এর প্যাকেটগুলি রয়েছে তা ঠান্ডা জলে মিশিয়ে পান করা, কিন্তু জলটা অতিরিক্ত ঠান্ডা হলে চলবে না, একেবারে টেম্পারেচারে থাকতে হবে। অন্যদিকে মেঘলা আকাশ থাকলেও যে সে জায়গায় জল কম খাওয়া, সেটা কিন্তু কোনোভাবেই হবে না। অন্যদিকে আবহাওয়া দপ্তরের যে বুলেটিন, সেই বুলেটিন অনুযায়ী কিন্তু বলতে হয় আজকে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, সেটা হচ্ছে বৃষ্টির জন্য। তবে কোন কোন জেলায়, সেটা হচ্ছে নর্থ, খোয়াই, ধলাই, এছাড়া ওয়েস্ট অর্থাৎ পশ্চিম জেলায়। এছাড়া থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অর্থাৎ বজ্রবিদ্যুতের জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে। দেখো, হলুদ সতর্কবার্তা রয়েছে এবং বেশ 2-3 দিন যাবত এতটাই গরম পরিস্থিতি এবং একটা গুমোট পরিস্থিতি তৈরি হয়েছে, যখনই বৃষ্টিটা নামবে সেটা কিন্তু একেবারে ঝমঝমিয়ে নামবে। কারণ এতটা গরমের পর স্বস্তি দিতে বৃষ্টি নামলে তার পরিমাণটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই বৃষ্টিটা আজ হবে না কাল হবে না আগামী 2 দিন পরে হবে, সেটা কিন্তু আবহাওয়া অর্থাৎ সবটা বিষয় কিন্তু ক্লাইমেটের উপর নির্ভর করে। কিন্তু মেট্রোলজি ডিপার্টমেন্টের যে রিপোর্ট, যে সেই রিপোর্টে আমাদের কাছে আসার পর আমরা সেই রিপোর্টটাই তুলে ধরছি। মেট্রোলজি ডিপার্টমেন্ট জানাচ্ছে যে 24 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাও আবার অতি ভারী বৃষ্টির। এখন দেখার সে অতি ভারী বৃষ্টিটা মাঝারিতে থেমে নাকি বিক্ষিপ্ত বৃষ্টিতে থেমে যায়, নাকি শুষ্ক আবহাওয়াতে আজকের দিনটা কাটে, সেটা তো অবশ্যই সময় বলা সম্ভব। কিন্তু যদিও বৃষ্টিটা হয়ে থাকে সেটা কিন্তু বিকেলের পর। সমদা, অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা। আমরা কথা বলে নিচ্ছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে প্রতিদিনই কিন্তু বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে, তারপরেও কিন্তু সেভাবে বৃষ্টির দেখা মেলেনি। আজ বিকেলের দিকেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিভিন্ন জেলাতে। এখন দেখার যে স্বস্তির বৃষ্টি কখন নামে। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। তার আগে নিয়ে নেবো ছোট্ট বিজ্ঞাপন বিরতি।